আজ হচ্ছে মহালয়া। তো সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আর এই মানে শুরু হয়ে গেলে হচ্ছে আমাদের মাতৃপক্ষের সূচনা। তো মহালয়া হয়ে গেলেই যেন মনে হয় পুজোটাও এসে গেছে। চারিদিক আজকে ভোর 4টে বেজেছে যখনই, পুরো চারিদিকে যেন শুধুই মহালয়া শুনতে পাচ্ছি, কারণ সব দিকে মাইক লাগিয়ে দিয়েছে। আর ঠিক ভোর 4টের সময় মহালয়াও চালিয়ে দিয়েছিল। সকালটা এত আজকে ভালো লাগছিল, আর এত সুন্দর করে আজকে সকালের ঘুমটা ভেঙেছে, মানে মনটা যেন ভরে গেল। আর হচ্ছে আজ কিন্তু আরও একটা বিশেষ দিন আমাদের কাছেও, সেটা হচ্ছে আজকে আমার সোনায়ের বার্থডে। তো যাই হোক, সবাই তোমরা ওকে অনেক উইশ করো, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ দিও যেন ও অনেক বড় হতে পারে, একটা ভালো মানুষ হতে পারে। ঠিক আছে? তো যেহেতু সোনার আজকে বার্থডে, তো নিশ্চয়ই কিছু তো স্পেশাল আমরা করবই, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা আমি এবার এখান থেকে শুরু করছি। তো সকালবেলা সোনাকে ফ্রেশ করে দিয়েছিলাম, করে সোনা নতুন জামা কাপড় পরে বেরিয়েছিল। এইবারে কোথায় গেছিল, কি সোনা করেছে, চলো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর ছিল হচ্ছে মানে আজকে হচ্ছে 21 তারিখ, 21শে সেপ্টেম্বর আমার সোনার বার্থডে। আর আজকে রবিবারও পড়েছে। তো মানে সোনায় সোহাগা যাকে বলে, কাকাই বাড়ি, বাবা বাড়ি, আমার বাবা বাড়ি, সবাই বাড়িই আছে। তো ভীষণ মজা করব আমরা আজকে, খুব আনন্দ করব, সেটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। গতকাল ছিল আমার বার্থডে, মানে আমার আর আমার সোনার কিন্তু পরপর বার্থডে। তো তোমরা অনেকে উইশ করেছো, হোয়াটসঅ্যাপে উইশ করেছো, এছাড়াও ফেসবুক তো আমার ভরে গেছে উইশে, এবং সোনারও এখনও পর্যন্ত প্রচুর উইশ এসে গেছে ফেসবুকে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বার্থডেটা মানে সেইভাবে কিছু করিনি, বাড়িতেই আর কি আমরা একটু সবাই মিলে একটু আর কি যেটা হয় মজা করেছি। বাট যেহেতু আজকে সোনার মানে পরপর আমার আর সোনার, তো ওই জন্য ঠিক করেছি আজকে যা করার করবো। তো সেই জন্য আমার বার্থডে দিন আর ভিডিও কিছু করিনি, আজকে ভিডিও করব। ঠিক আছে? তো চলো এবার ভিডিওটা শুরু করছি। সোনার একটা আবদার ছিল, বলেছিল মা জন্মদিনের দিন সকালবেলা তুমি এই একটা গান চালাবে, হ্যাপি বার্থডে, তারপর আমি ঘুম থেকে উঠবো। তো সেটা চালিয়ে দিয়েছি, আর দেখো কি পরিমাণে নাচ করছে। তো তারপরে তো সোনাকে স্নান টান করিয়ে সুন্দর করে হলুদ টলুদ দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। স্নান করিয়ে নতুন একটা জামা ওকে পরিয়ে দিয়েছি। নতুন জামা পরে সোজা প্রথমেই চলে গেছিল ওর বাবার সাথে আমাদের বড় মায়ের মন্দিরে, যেটা আমাদের চাপাটালিতে আছে। তো সেখানে আগে গিয়ে ও প্রণাম করে এসেছে, ভোলে বাবাকেও প্রণাম করে এসে ওখানে সবাইকে, বাইরে যারা ছিল সবাইকে প্রসাদ দিয়েছিল, সবার আশীর্বাদ নিয়ে এসেছে। তো আমার মনে হয় না এর থেকে ভালো আর কিছু হতে পারে জন্মদিনে। তারপরে সোনা এসে গেছিলো কয়েকটা বাচ্চাকে চকলেট দেওয়ার জন্য, ডেয়ারি মিল্ক। তো সেই চকলেটও দিল অনেক বাচ্চাকে, দিয়ে টিয়ে তারপরে কিন্তু সোনা বাড়ি এসেছিলো। আর আমার মনে হয় আমার সোনার আনন্দের দিনে এরকম যদি শিশুরাও আনন্দ করে ওর সাথে, তো এটা ওর জন্য অনেকটা বড় পাওয়া হবে। তো সেই জন্যই ওর বাবা ওকে সকালে নিয়ে চলে গেছিলো। আমি যেতে পারিনি, আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু কাজ ছিল যেহেতু, সেই জন্য আমি আর যাইনি। তো তারপরে সোনা যখন বাড়ি এসেছিলো, ওর আন্টি এসে বসেছিল ওকে উইশ করবে বলে। ওর আন্টি মানে যে আন্টি ওকে বাড়িতে পড়ায়, ও তো পাশেই থাকে, তো চলে এসেছিলো, ওকে কিছু গিফটও দিয়েছে। গিফটটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। আর সোনা আমার কাছে একটা জিনিস আবদার করেছিল, গিফট চেয়েছিল, সেটা হচ্ছে মেকআপ বক্স, যেটা ও পুতুলকে সাজাবে, নিজের জন্য না। তো ওটা তো আমি ওকে দিয়েইছি। এছাড়াও ওকে আমি আরও একটা গিফট দিয়েছি, ওকে একটা আমি সুন্দর ড্রেস দিয়েছি, যেটা পরে কিন্তু ও আজকে কেকও কাটবে। আর এই যে ড্রেসটা পরে আছে, এই ড্রেসটাও কিন্তু সোনাকে দিয়েছে। কে দিয়েছে সেটাও ভিডিওর পরে বলছি। তো এটা পেয়ে তো সোনা ভীষণ খুশি, কিন্তু দেখো আবার হাত পেতে বসে আছে। তার কারণ কি? সন্দেশ, তোমরা সবাই জানো সন্দেশকে, মানে কৃতাঙ্ক আর কি, আমার জায়ের দিদির ছেলে। ওরা তো একসাথেই ছোটো থেকে বড় হয়েছে, তো এখনও এখানে থাকে না যেহেতু, বাট গিফটটা কিন্তু ওর ঠিক জন্মদিনের দিন চলে এসেছিলো। মানে এটা কোইন্সিডেন্টলি সেই দিনই চলে এসেছিলো। ফার্স্ট ক্রাই থেকে এই জামাটা অর্ডার করেছিল, এত সুন্দর হয়েছে জামাটা, কি বলবো। সন্দেশের কাম্মা না, তোরই কাম্মা। আমার মা বাবাও চলে এসেছে, আর আমার মায়ের থেকে সোনা একটা জিনিস আবদার করেছিল, তো সেইটা তো ওর দিনদা গিয়ে সারা বাজার খুঁজে খুঁজে তারপরে পেয়ে নিয়ে এসেছে। আর সকাল থেকে এটার জন্য ওর বেশি অপেক্ষা ছিল, জানো তো। যেই না এটা পেলো হাতে, আর ব্যাস কে পায়। যেমন ও কথা বলে, তেমনি এও বেশি কথা বলে।
তো তারপর আমরা একটু রেস্ট নিলাম। আমরা একটু বাড়িতে বিশেষ আয়োজন করিনি, তবুও সামান্য কিছু আয়োজন করেছি, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। এখন আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, কারণ আমরা এখন বাইরে বেরোবো। আর এবারে সোনার জন্মদিনটা আমরা বাইরেই সেলিব্রেশন করব, সেই জন্য। তো যাই হোক, এবার আশীর্বাদ পর্ব শুরু হলো। সবাই একে একে সোনাকে আশীর্বাদ করলো। আশীর্বাদ করে তারপরে কিন্তু আমরা বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুব ভালো লাগবে। এই সব কিছুর মধ্যেই মিস করি হচ্ছে আমার বোনকে, যেহেতু ওইখানে থাকে না, তো খুব মিস করি ওকে আমি। আসছে আসছে। চলে এসেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, আর আমরা এসেছি বারাসাত বারবিকিউ নেশনে। আজকে এখানেই সোনার জন্মদিনটা আমরা পালন করব। আমার ফ্যামিলি নিয়ে, আমার পরিবারের সবাইকে নিয়ে আমরা চলে এসেছি এখানে। তো ভিতরে যেহেতু গান বাজছে, তো সেই জন্য আমাকে পুরো ভয়েসটাই দিতে হচ্ছে, না হলে তোমাদেরকে তো আমি শোনাতামই। তো যাই হোক, এখন আমরা সবাই সিটে বসে পড়েছি। আর এখন আমরা আর কি মানে খুব মজা করেছিলাম আমরা, সত্যি কথা বলতে ভীষণ মজা হয়েছিল, ভীষণ আনন্দ করেছিলাম। সোনা ভীষণ খুশি হয়েছিল। আর আমার মা বাবাকে নিয়ে বা আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আগে আমরা গেছি, বাট আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি প্রথমবার গেছে, ওনারা আগে কখনো যায়নি। তো ওনাদেরকে নিয়ে যেতে পেরেও আমাদের খুব ভালো লাগছিল। এটা মানে আমার আর ওর বাবার ভীষণ ইচ্ছে ছিল যে একদিন আমার মা বাবা আর আমার শ্বশুর শাশুড়ি, মানে ওর মা বাবা চারজনকে নিয়ে, এবং আমরা কাকাই কাম্মা সবাইকে মিলে আমরা একদিন ফ্যামিলি সবাই মিলে এখানে আসব। তো যাক, এই ইচ্ছাটা পূরণ হয়ে গেল সোনার জন্মদিন উপলক্ষে। আর যেহেতু গতকাল আমারও বার্থডে ছিল, তো দুটো সেলিব্রেশন আমরা একসাথেই এখানে এসেই পালন করেছিলাম। খুব ভালো লাগছিল, মানে কতটা ভালো লাগছিল সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তো চলো ভিডিওটা তোমরা দেখো, আর আমি ভয়েস এখন দিচ্ছি না। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। বাট হ্যাঁ, ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, এখনও অনেকটাই বাকি আছে, ঠিক আছে? সোনা ধরো, চলো চলো তোমার জায়গায় চলো। এই যে চন্টু লুলুর প্রিয় খাবার। আসো আসো আসো, এখানে আসো, এখানে আসো, নাও বসো বসো বসো। ভালো, সোনার প্রিয় খাবার পেয়ে গেছে। আগে জানলে এত জলই খেত না। বারবিকিউ নেশন নিয়ে আলাদা করে আজকে আর আমি ভিডিও করলাম না। আজকে আমার সোনার বার্থডে হিসাবেই আমি ভিডিওটা করেছি। আর যদি তোমাদের মনে হয় বারবিকিউ নেশন মানে বিষয়ে কিছু জানতে চাও বা এই ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে সেটা আমার চ্যানেলেও মানে আগে আমি আপলোড করেছি। আগে যখন আমি গেছিলাম যেবার, তখনই আপলোড করা আছে। তো চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওখানে পুরো কিন্তু এর ডিটেলস দেওয়া আছে। তো ডিটেলস ভিডিও তোমরা ওখানেই পেয়ে যাবে, ঠিক আছে?
কত কি প্রাইস বা কি কি থাকে মেনুতে, এ টু জেড সব ওই ভিডিওতে আছে। আর এটাতে আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ সোনার কিন্তু কেক কাটার, যেটা কেক কাটবে সোনা আর আমি যেটা কাটবো আর কি দুজনে মিলে, তো সেই কেকটা কিন্তু আমাদের চলে এসেছে। এখন আমরা ভীষণ এক্সাইটেড, আমি আর সোনা কখন কেকটা কাটবো, দুজনে একসাথেই কাটবো ঠিক করেছিলাম এবছরে। তো সেই জন্য চলে এসেছে, এখন আমাদের কেক চলে এসেছে, এখন আমি আর সোনা কেকটা কাটছি। আর এত ভালো লাগছিল, সবাই রয়েছে সাথে, পরিবারের লোকজন, পরিবারের সাথে আমার মনে হয় সবচেয়ে কাটানোর মুহূর্ত মতন ভালো কিছু আর হতে পারে না, কি তাই তো? তোমাদের কি মনে হয় সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, ঠিক আছে? তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্টস করো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার একটু ভিডিওটা লেট হয়ে গেল দিতে, আপলোড করতে। সবাইকে আজই জানিয়ে দিচ্ছি হ্যাপি পূজা, শুভ শারদিয়া, ঠিক আছে? সবাই ভালো করে পুজো কাটিও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ঠিক আছে? এইবার আমরা বাড়ি চলে যাব। আর বাড়ি গিয়ে চলো তোমাদেরকে এবার দেখাচ্ছি সোনা বার্থডেতে কী কী গিফট পেয়েছে। ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না। বাড়িতে চলে এসেছি, এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই গোলাপ দুটো হচ্ছে একটা আমার আর একটা সোনার। সোনার বাবা আমাকে একটা, সোনাকে একটা দিয়েছে। এবার তোমরা বুঝে নাও কোনটা আমার আর কোনটা সোনার, এবং যদি বোঝো তাহলে অবশ্যই কমেন্টস করো, সেটা জানিও কোনটা কার, আমার কোনটা আর সোনার কোনটা, ঠিক আছে? আপাতত সোনা দুটোই পছন্দ করেছে, ওই দুটোই নিয়েছিল, বাট অবশ্যই মানে আলাদা তো আছেই। তারপরে চলো দেখাচ্ছি কে কে দিয়েছে। আচ্ছা, এটা হচ্ছে, এই সাইকেলটা হচ্ছে সোনার কাকা কাম্মা দিয়েছে, কাকাই ও কাম্মা। সোনা ওকে প্রতি বছরই ওর কাকাই কাম্মা জিজ্ঞাসা করে সোনা তুমি কী নেবে, তো ও যেটা চায় ওকে সেটাই ওর কাকাই কাম্মা দেয়। তো এবছর সোনা চেয়েছে এই সাইকেলটা, তো সেই জন্য এই সাইকেলটা কিন্তু সোনা অ্যাডভান্স নিয়ে নিয়েছিল। তো এই কয়দিন ও চালিয়েওছে, 5-6 দিন আগেই চলে এসেছে সাইকেলটা, ওর বার্থডের আগেই। তো সেই জন্য আমি আগে আর দেখাইনি, আজকেই তোমাদেরকে সাইকেলটা দেখালাম। এইবার চলো দেখাচ্ছি হচ্ছে এই ড্রেসটা। এই ড্রেসটা বলেছিলাম সকালে এটা পরে সোনা পুজো দিতে গেছিলো, এই ড্রেসটা দিয়েছে সোনার দিনদা। আর এই টমটাও দিয়েছে সোনার দিনদা, এটা সোনার আবদার ছিল দিনদার কাছে আমাকে এটা দিতে হবে। আর আমার বাবা সোনাকে টাকা দিয়েছে, সেটা রেখে দিয়েছি, কখনো কিছু আমি সোনাকে ওর যেটা প্রয়োজন কিনে দেব। আর ওর ঠাম্মি, ওর বড় দাদান সবাই সোনাকে টাকা দিয়েছে, আমি সেগুলো গুছিয়ে রেখেছি। আর এই কানেরটা সোনাকে সোনার বাবা দিয়েছে। এবছর যেহেতু সোনা কান ফুটিয়েছে, তো সেই জন্য এই কানেরটাই দিল, যেটা সব সময় সোনা পড়তে পারবে। আর এই বইটা দিয়েছে সোনার ম্যাম, সোনা যার কাছে পড়তে যায়। আর বইটা এত ভালো হয়েছে না, মানে আমি তো বইটা সোনাকে পড়াবো অবশ্যই। আর সত্যি খুব সুন্দর গিফট হয়েছে, বাট তার থেকেও বেশি পছন্দ হয়েছে কিন্তু আমার সোনার এইটা, কারণ সোনা চকলেট খেতে খুব ভালোবাসে। তো এই সেলিব্রেশনটা পেয়ে সোনা তো ভীষণ হ্যাপি, বাড়ি এসেই সাথে সাথে সেটাকে খুলে ফেলেছে, ঠিক আছে? আর এইটা দিয়েছে হচ্ছে সোনার পিওয়ানটি, খুব সুন্দর একটা বক্স এবং দুটো সুন্দর ক্লিপ, এবং সাথে কিন্তু একটা ডেয়ার মিল্কও ছিল, যেটা খেয়ে ফেলেছে, আমি ওর ভিডিও করতে পারিনি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, দেখা হচ্ছে আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে।